কর্মব্যস্ত জীবনে নারীদের মানসিক স্বাস্থ্যের যত্ন নেওয়া খুবই জরুরি। কাজের চাপ, সামাজিক অথবা পরিবারের যে কোনো ধরনের টেনশন তারা প্রতিদিনই মোকাবেলা করছে। তার জন্য প্রয়োজন নিয়মিত মেডিটেশন, পর্যাপ্ত ঘুম এবং প্রয়োজনে বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া। কর্পোরেট নারীর মনের যত্ন নেওয়াটা খুবই জরুরি। যেমন নারী কিন্তু 8 ঘন্টা সে তার জব লাইফে হচ্ছে সে তার অফিসকে 8 ঘন্টা সময় দেয়, অপরদিকে সে কিন্তু অফিস শেষ করে বাসায় এসে তার সন্তান, তার স্বামী এবং তার পরিবারকেও কিন্তু সে প্রপারলি সময় দিতে পারে। সো এই জায়গায় অনেক সময় অনেক নারী কিন্তু সময় দিতে পারে না। অনেক সময় সে হচ্ছে যখন সে 8 ঘন্টা লেন্দি প্রসেসে একটা কাজ করে, সেই কাজের পারপাসে কিন্তু সে দেখেও যে তার কাজে খুব স্ট্রেস হয়ে যায় এবং সে তার পরিবারকে প্রপারলি কেয়ার নিতে পারে না, তার সন্তানদের যত্ন নিতে পারে না, তার সন্তানদেরকে পড়ালেখায় সাহায্য করতে পারে না এবং সে কিন্তু প্রপারলি অফিসেও তার যে কাজের একটা আউটপুট আছে ওই কাজের আউটপুটটা কিন্তু ফুলফিল হয় না। যার কারণে হয় কি অনেক সময় সে খুব স্ট্রেসের মধ্যে দিয়ে যায়। একে তো তার পারিবারিক একটা টানাপোড়ার মধ্যে পড়ে যায়, আর একে তো হচ্ছে সোসাইটিতে তার হচ্ছে একটা ডিফারেন্স একটা সাইড চলে আসে, কারণ সে হচ্ছে সোসাইটিতেও ভালোভাবে কন্ট্রিবিউট করতে পারে না। সো এই জায়গাটা থেকে আমার কাছে মনে হয় যে একজন নারী হচ্ছে কর্মজীবী নারী হচ্ছে দুভাবে তার লাইফটাকে লিড করতে পারে। প্রথমত হচ্ছে সে হচ্ছে তার যখন সে কাজে থাকে বা হচ্ছে 8 ঘন্টা তার যে ডিউটিটা, ওই 8 ঘন্টা সে এমন কাজের মধ্যে একটু হালকা বিরতি নিতে পারে এবং হচ্ছে সেই কাজের মধ্যে তার প্রপার আউটপুট আনার জন্য সে চাইলে ডিফারেন্ট অ্যাক্টিভিটি করতে পারে। সে যদি 2 ঘন্টা কাজ করে একটা না, সে 10 মিনিট একটা ব্রেক নিল, 10 মিনিট পরে সে তার প্রপারলি মাইন্ডটাকে একটু রিল্যাক্স করে সে আবার প্রপারলি ব্যাক করে কাজে। ফলে হয় কি তার কাজের যেরকম একটা আউটপুট চলে আসে, অপরদিকে সে বাসায় এসে আর তার যে কাজের যে একটা ওয়ার্কলোড আছে এটা কিন্তু তাকে আর নিতে হচ্ছে না। তো দুইভাবেই কিন্তু হচ্ছে সে চাইলে ব্যালেন্স করতে পারে। অপরদিকে সে চাইলে তার ফ্যামিলিকেও ছুটির দিনে ফ্যামিলিকে নিয়েও সে চাইলে হচ্ছে বিভিন্ন বিনোদন কেন্দ্রে যেতে পারে। তার নিজের একটা ডেইলি লাইফে হচ্ছে সে তার এক্সারসাইজ করতে পারে। ডেইলি লাইফে সে হচ্ছে তার শরীর এবং মনের যে যত্ন নেওয়া, আমরা কিন্তু সবাই না জব করি বাট আমাদের নিজের মনের একটা যত্ন নেই না, কিন্তু আমাদের মনের যত্ন নেওয়াটাও খুবই জরুরি।